তীব্র জোয়ারের কবলে রামগতি ও কমলনগর প্লাবিত। লক্ষ্মীপুর রামগতির প্রতিনিধি আবু সালমানের তথ্য চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি অস্বাভাবিক জোয়ারের পানিতে মেঘনা নদীর উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ থেকে ৭ ফুট বেশি জোয়ারের পানি নদী থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে লোকালয় পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। আজ শুক্রবার বিকেল ৩:৩০ থেকে জোয়ারের পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। সন্ধ্যার পর থেকে ভাটায় নামতে শুরু করে পানি। কমলনগর উপজেলার চরফলকন, সাহেবের হাট, পাটোয়ারির হাট, চরবাটি ও কালকিনি ইউনিয়নের বেশিরভাগ অঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে যায়। রামগতি বয়ারে চর বিবির হাট, রামদয়াল চর, আলেকজান্ডার বিভিন্ন এলাকায় পানি ঢুকতে দেখা যায়। লোকালয়েও জোয়ারের পানির তীব্র স্রোত। এতে রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি ও কাঁচা পাকা নিচু ঘর, ভিটি পানিতে ডুবে যায়। জোয়ারের উপকূল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যেও পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এ জোয়ারে ক্ষেতের ধান নষ্ট সহ ভেসে গেছে পুকুরের মাছ, হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে বিপাকে পড়তে হয়েছে এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, ধীর গতিতে মেঘনা নদীর তীর রক্ষাবাঁধ কাজ চলছে। ৫ বছর শেষ হতে চললেও বাঁধের দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। এতে রামগতি কমলনগরের প্রায় ৩৭ কিলোমিটার অরক্ষিত উপকূলীয় এলাকা প্রতি বছরই প্লাবিত হয়। দ্রুত বাঁধ নির্মাণ হলে জোয়ারের পানি থেকে রক্ষা পেত উপকূলের বাসিন্দারা। কমলনগরের চরফলকন ইউনিয়নের বাসিন্দা আব্দুল মান্নান, মোহাম্মদ দিদার ও হোসেন মিয়া বলেন, জোয়ারের পানিতে তাদের পুরো বাড়ি ডুবে গেছে। নিচু ভিটের ঘরের ভিতরে পানি ঢুকেছে। সবাইকে চৌকি খাটে আশ্রয় নিতে হয়েছে। এলাকার রাস্তাঘাট পানির নিচে ছিল। ভাত রান্না করার মাটির চুলা নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে। জোয়ারে হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়তে হয়। এই ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান বলেন, কমলনগরের উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আবার সন্ধ্যার পরপরই জোয়ারের পানি নেমে যায়। তবুও আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।